হ্যাপি নিউ ইয়ার সবাইকে। কোনো শুভ কাজ করার আগে ভগবানের আশীর্বাদ নেওয়াটা খুব দরকার। আমার মনে হয় যে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ভগবানকে জুড়ে রাখলে জীবনটা অনেক সহজ হয়। তাই আমরা দুজন আমাদের বছরের শুরুটা করলাম প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে। তাই আমরা যাচ্ছিলাম জগন্নাথ মন্দিরে। যেতে যেতে আমরা দেখলাম যে আজকে রাস্তায় এত ভিড় রয়েছে, সবাই যাচ্ছে, মজা করছে। আর মন্দিরে পৌঁছেও দেখলাম যে মন্দিরেও বেশ ভিড় রয়েছে। অন্যবার আমরা মন্দিরে যাই, কিন্তু মন্দিরে এতটা ভিড় থাকে না। কিন্তু আজকে বছরের প্রথম দিন তো, সবাই প্রভুর কাছে আশীর্বাদ নিতে ছুটে এসেছে। তাই আমরা গিয়েই লাইন দিলাম ফুলের দোকানে। তারপরে ফুল নিলাম, পুজোর ডালি নিলাম ওখান থেকে লাইন দিয়ে। পুজোর ডালি দেওয়ার পরে আমরা ভগবানকে নিচে থেকেই প্রদীপ দেখালাম। মন্দির চত্বরটা বেশ বড় আর এত সুন্দর, ওখানে গেলেই মনটা শান্ত হয়ে যায় জগন্নাথ দেবের কাছে। আজকে তো অনেক বড় লাইন পড়েছিল পুজো দেওয়ার জন্যেও। আগে আরতি হচ্ছিল, আরতি দর্শন করলাম, যেটা অল্প অল্প দর্শন করতে পারছিলাম এত ভিড় থাকার কারণে। আর ওখানে খিচুড়ি প্রসাদও দিচ্ছিল। অন্যদিন আমরা যখন গেছি দুপুরের দিকে ওখানে প্রসাদও দেয়, যেটা কুপন কেটে পেতে হয়। তবে আজকে সন্ধ্যাবেলায় খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, আমরা বেশ মজা পেলাম। প্রভু জগন্নাথ মানেই তো তার মহাপ্রসাদ। বছরের প্রথম দিনটা প্রভুর আশীর্বাদ নিয়ে এত ভালো যাবে ভাবিনি, কারণ কাল থেকে তো কোনো প্ল্যানই করিনি যে আজকে বেরোবো বলে। যাই হোক, আশা করি সবার নতুন বছরের প্রথম দিনটা খুব ভালো গেছে। পুরো বছরটাই যেন সবার খুব ভালো যায়। হরে কৃষ্ণা।